ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। তোমরা তো জানোই কিছুদিন আগে আমরা টাকি বেড়াতে গেছিলাম। তো টাকি নৌকো ভ্রমণ সেরে আমরা ওখানে থেকে কিছুটা আগে এসেছিলাম যে গোলপাতার বাগানের দিকে যাব, কিন্তু গোলপাতার বাগান 5টা বেজে গেছিলো বলে বন্ধ হয়ে গেছে। তখন সবাইকে জিজ্ঞেস করলাম যে আর মানে আমরা তাও গোলপাতা বাগানের দিকে এগোচ্ছিলাম। তখন ওখানে মিলিটারিদের তো ক্যাম্প আছে, জানো, বিএসএফদের মিলিটারিদের ক্যাম্প আছে, বিএসএফদের না। তো ওনাদের জিজ্ঞেস করতে ওনারা বললো সামনে যে গোলপাতার বাগান কি খোলা আছে, বলছে না না এখন বন্ধ হয়ে গেছে, আপনারা সামনে দেখুন মালদ্বীপ বলে একটা জায়গা হয়েছে সেখানে যান। তো ভাবলাম মালদ্বীপটা কি, আমরা তো কোনোদিন জানি না। তো খুব আগ্রহ নিয়ে মালদ্বীপের দিকে যাচ্ছি। আর পুরো মানে নদীর পাড় বরাবর রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। দেখতে পেলে তো চতুর্দিক মানে নদীর পাড়ে দেখো নদী, আর এই দেখো ক্যাম্পগুলো সব বসে আছে বাচ্চা কাচ্চারা। আর এখানটা পুরো মিলিটারি মানে বিএসএফ মিলিটারি এলাকা বলে আমি ভিডিওটা ঠিকমতো তুলিনি, পুরোটাই বিএসএফ জোন, এই জন্য আমি তুললাম। জানোই তো এটা বর্ডার এলাকা, সুতরাং তাদের সিকিউরিটিও তারা যেমন আমাদের সিকিউরিটি দেয় তেমনি তাদেরও সিকিউরিটি আমাদের দেওয়া উচিত। তাই আমি ক্যাম্পের কোনো ভিডিও বা তাদের কোনো ভিডিও আমি তুলিনি, আমি শুধু নদীর ভিডিওটাই তুলেছি। আর এই নদীর পাশ দিয়েই চলে গেছে এই রাস্তাটা। এখানে টোটো আর বাইক যায়, 4 চাকা মানে এই রাস্তাটা দিয়ে ঢোকে না। ভেতরে কোনো রাস্তা আছে কিনা ঠিক জানি না। তো আমরা এই রাস্তা দিয়ে নাক বরাবর এগিয়ে চললাম মালদ্বীপের দিকে। যে মালদ্বীপটা কী ভাবলাম, বুঝি মাঝখানে কোনো একটা নতুন কোনো দ্বীপ হয়েছে নদীর মাঝে, সেটাই ভেবে যাচ্ছিলাম। তার মধ্যে দিয়ে আসলাম, এই দেখো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি মালদ্বীপে আমরা। চতুর্দিকে বাঁশঝাড়, গাছপালা, সুপুরি গাছ, আম গাছ, সব গাছ মানে পেরিয়ে মাঠ ঘাট পেরিয়ে আমরা ছুটে চলেছি মালদ্বীপের দিকে। দেখো কত সুন্দর সুন্দর বাড়ি ভেতর দিকটা। গোলপাতার বাগানে তো অনেকেই গেছো, আমরাও আগে গেছিলাম, ভীষণ ভালো লাগে। তবে মালদ্বীপটাও খুব ভালো লেগেছে। চলো মালদ্বীপের দিকে যাই। তোমরা যদি কেউ টাকি বেড়াতে যাও অবশ্যই মালদ্বীপটা ঘুরে এসো, ভালো লাগবে। এই যে আমরা মালদ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে একটা দেখো পুরনো বাড়ি দেখতে পেলাম। তো এই যে হচ্ছে মালদ্বীপ। এইখানেই প্রচুর গাড়ি রাখার গ্যারেজ আছে। তো একজন বললেন 5 টাকায় বাইক রাখা যাবে, তাই 5 টাকা না 10 টাকা বলে তো বাইকটা রেখে আমরা এগিয়ে গেলাম। এই যে 20 টাকা হচ্ছে ভেতরে ঢোকার এন্ট্রি টিকিট। মালদ্বীপটা হচ্ছে একটা রিসর্ট, এটা রিসর্ট করেছে, দেখো কি সুন্দর রিসর্টটা, খুবই সুন্দর রিসর্ট। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা গেলে একদিন এক রাত থেকে আসতেই পারো। খুবই সুন্দর, বেশ জলের মাঝখানে রিসর্টগুলো করা রয়েছে। তারপরে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের ভীষণই ভালো লাগবে। আমরা যখন ঢুকেছি তখন প্রায় সন্ধে হয় রাত 8টা পর্যন্ত খোলা থাকে বললো। সকাল 8টা না 9টা থেকে খোলে রাত 8টা পর্যন্ত। এখানে কিছু পাখি রাখা রয়েছে, বাচ্চাদের ভালো লাগবে, আমাদের বড়দেরও তো পাখি দেখতে ভালো লাগে, তাই না বলো। আর দেখো কি সুন্দর সাজানো গোছানো মালদ্বীপটা, বেশ সুন্দর করেছে। একদিন ইচ্ছে আছে সকাল সকাল গিয়ে এখানে খাওয়া দাওয়া করবো, নৌকো বোটিং টোটিং করবো, কারণ আজকে আমাদের হাতে একদমই সময় ছিল না। গেছিলাম তো দুজন বোটিং করলে ভালো লাগবে না। যেদিন ছেলেদেরকে নিয়ে যাব সেই দিন এখানে বোটিং করব। মোটামুটি লোকের ভিড় ছিল, ভালোই লোকের ভিড় ছিল। আর দেখো বাচ্চাদের খেলবার জায়গা, পার্ক রয়েছে, খুবই সুন্দর। বলছি না, রাত্রেবেলা তো ভীষণ ভালো লাগে যখন চতুর্দিকে লাইট জ্বলে ওঠে, কিন্তু আমার রাতের ভিডিও সেরকমভাবে করা হয়নি। আর এই দেখো এখানে জলের উপর দিয়ে একটা সাঁকো করেছে, খুবই সুন্দর চতুর্দিকটা। আমি আমার বোরকে বলছিলাম যে একটু চতুর্দিকটা তুলে নাও, ও ভিডিওটা করছিল আর আমি একটু ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলাম, একটু ফটো। এত সুন্দর জায়গায় গেছি, ভিডিও না তুলে হয় না। আর কি বড় বড় মাছ ছিল জানো না, জলের মধ্যে বেশ বড় বড় মাছ ছিল। দুজন হেঁটে একটু ভিডিও তুলে নিলাম, এত সুন্দর জায়গা। আর বিকেল এখন বেশ ঠান্ডাও রয়েছে, বেশ ভালোই লাগছিল। হঠাৎ একদিন সকালবেলা গিয়ে সারাদিন এনজয় করে বিকেলে ফিরেই আসতে পারো টাকি, ভীষণই ভালো লাগে। আর খুব সুন্দর, দেখো বললাম না জলের ওপর রিসর্ট মানে কটেজগুলো করা রয়েছে, রিসর্টগুলো রুমগুলো পুরো জলের ওপর। আর এই পাশে একটা ফোয়ারা মতো করেছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখো মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি। আমি আমার বরকে জিজ্ঞেস করছিলাম এই যে জলের মধ্যে যে ঘরগুলো কোথা দিয়ে যায়,
তো বলছিল নিশ্চয়ই সাইডে কোনো রাস্তা আছে। হ্যাঁ, দেখলাম এই ব্রিজের নিচে গিয়ে সাইড দিয়ে রাস্তা করা রয়েছে। এখানটা থাকলে ভালোই লাগবে বলো, বারান্দা থেকে জল দেখা যাবে, দিকে ফোয়ারা, তারপরে রাত্রেবেলা যখন লাইটটা জ্বলবে ওই পাশে বোটিং হচ্ছে, ভালোই লাগবে। বেশ খুব সুন্দর। এখান থেকে গিয়ে কিছুটা গিয়ে আছে খাবার দাবার পাওয়ার একটা জোন মতো রয়েছে। ওখানে কিছু না, ঘটি গরম চা, এইসব ঘুগনি, এইসব টুকটাক খাবার দাবার ছিল। তা ঘটি গরমটা খেয়েছিলাম, ভীষণ ভালোও লেগেছিলো। আমি সেই ভিডিওটা তুলেছিলাম, কিন্তু জানি না কী করে ডিলিট হয়ে গেছে। বেশ বসবার জায়গা রয়েছে, আবার বাথরুমের ব্যবস্থাও রয়েছে। তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। সবাই ভালো থেকো।